আসসালামু আলাইকুম সবাইকে ই প্রাইমারি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলী আহমেদ খান শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন বাদ আমি একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন এই চ্যানেলে মূলত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি হচ্ছে মূলত 2024 সালে যে সকল সহকারী শিক্ষকবৃন্দ বরিশাল, রংপুর এবং সিলেট বিভাগ থেকে নিয়োগ এবং পদায়ন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আইপিএমএসে এখনও যোগদান করানো হয়নি সেই সংক্রান্ত। প্রিয় ভিউয়ার্স, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখা ইতিমধ্যে অত্র 3 বিভাগের নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দদের আইডি ক্রিয়েট করা হয়েছে। এখন মূলত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার তাদের স্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই সকল শিক্ষকবৃন্দকে আইপিএমএসে বিদ্যালয়ে যোগদান করাতে পারবেন। কিভাবে যোগদান করাবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে এবং আশার আলো হচ্ছে যে সকল শিক্ষক ইতিমধ্যে প্রতিস্থাপন সাপেক্ষে অনলাইনে বদলি করে রাখা হয়েছে কিন্তু তারা এখনও যোগদান করতে পারছেন না, যদি ওই সকল বিদ্যালয়ে এই নতুন নিয়োগ থেকে কোনো শিক্ষক যোগদান করে থাকেন, তাদের আইপিএমএসে যোগদানের সাথে সাথে ওই সকল শিক্ষকবৃন্দ বদলিকৃত বিদ্যালয় যোগদান করতে পারবেন। সো আমরা এখন দেখব একজন উপজেলা শিক্ষা অফিসার তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে এই নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আইপিএমএসে যোগদান করাবেন সেটি। 2024 সালে নিয়োগপ্রাপ্ত বরিশাল, রংপুর এবং সিলেট বিভাগের সহকারী শিক্ষকদের আইপিএমআইএসে যোগদান করানোর জন্য প্রথমেই উপজেলা শিক্ষা অফিসারগণ তাদের নিজ নিজ আইপিএমএসের পোর্টাল বা সফটওয়্যারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে ইন্টারফেস থেকে সরাসরি চলে যেতে হবে এই যে শিক্ষক ব্যবস্থাপনা এই মেনুতে ক্লিক করার পরে আরও কিছু সাব মেনু পাওয়া যাবে। এখান থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকা, এই সাব মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখা যাবে সংশ্লিষ্ট উপজেলায় 2024 সালে যে সকল সহকারী শিক্ষকবৃন্দ নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের একটি তালিকা এখানে শো করবে। উক্ত তালিকায় যে সকল শিক্ষকবৃন্দ থাকবেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এই যে ম্যানেজ অপশন আছে, আমি এখান থেকে একজন শিক্ষকের নমুনাটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ম্যানেজ অপশনটি ডান পাশে দেখা যাচ্ছে, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিদ্যালয়ে নিয়োগ করুন এরকম একটি অপশন পাওয়া যাবে। তো বিদ্যালয় নিয়োগ করুন এই অপশনে যদি ক্লিক করা হয় তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের কিছু প্রাথমিক তথ্য এখানে পাওয়া যাবে। এই যে দেখুন, শিক্ষকের নাম, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, বিভাগ প্রভৃতি কিছু তথ্য এখানে প্রদর্শন করছে। এখন যে কাজটি উপজেলা শিক্ষা অফিসারের আইডি থেকে করতে হবে, এই যে বিদ্যালয় নির্বাচন করুন, অবশ্যই তার নিয়োগপত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় যেই বিদ্যালয় পদায়ন করেছেন এখান থেকে সেই বিদ্যালয়টি সিলেক্ট করতে হবে। আমরা যদি নির্বাচন করুন এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে অত্র উপজেলার যে কটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সকল বিদ্যালয়ের তালিকা এখানে চলে আসবে এবং শিক্ষকের, আমি 100 করে দিই,
এবং শিক্ষকের নিয়োগপত্রে যে বিদ্যালয় পদায়ন করা হয়েছে সেই বিদ্যালয়টি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি তালিকা থেকে যেই শিক্ষককে বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য ক্লিক করেছি সেই শিক্ষকের যে বিদ্যালয়টি আছে সেই বিদ্যালয়টি এই তালিকা থেকে সিলেক্ট করে নিতে হবে। এটি দুইভাবেই করা যায়, চাইলে বিদ্যালয়ের নাম দিয়েও সার্চ দিয়ে বিদ্যালয়টি চুজ করা যেত, অথবা বিদ্যালয় তালিকা থেকে ওই শিক্ষকের বিদ্যালয়ের যে নাম আছে সেটি এখান থেকে খুঁজে তারপরে সিলেক্ট করে নিতে হবে। শিক্ষককে দেখানো হয়েছে, আমরা যদি নিয়োগপত্র অনুযায়ী শিক্ষককে যে বিদ্যালয় পদায়ন করা হয়েছে সেই বিদ্যালয় সিলেক্ট করে যদি নিচের দিকে যাওয়া হয়, তারপরে দেখুন নির্বাচন করুন। এই নির্বাচনে ক্লিক করলে তার বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এরপরে নিচে কিছু মৌলিক তথ্য আছে, যেমন ধর্ম। আমরা যদি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে এখানে যে আমাদের যে 4টি মৌলিক ধর্ম এবং অন্যান্য যদি থাকে এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি ইসলাম ধর্মাবলম্বী হয় তাকে ইসলাম ধর্ম দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈবাহিক অবস্থা, এখানে সে বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত বা বিধবা প্রযোজ্য ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে দিয়ে দিতে হবে। আমি জাস্ট এটি নমুনা হিসেবে দেখাচ্ছি, আমি এটি সম্পূর্ণভাবে করে দেখাবো না কার্যকরভাবে। এরপর প্রথম যোগদানের তারিখ, এটি অবশ্যই ওই শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যেই তারিখে যোগদান করেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করে দিতে হবে। প্রথম যোগদানের তারিখটি অবশ্যই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যে তারিখে যোগদান করেছেন সেই তারিখটি এখান থেকে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে সেই তারিখটি নির্ধারণ করে দিতে হবে। এটি করার পরে জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি এটি। এইসব তথ্য দেওয়ার পরে যদি এই সাবমিট অপশন, এই যে আপনারা দেখুন আমি বড় করে দেখাচ্ছি, সাবমিট অপশন আছে, এই সাবমিট করুন এটাতে ক্লিক করলে কিন্তু এই শিক্ষকের তথ্যটি সাবমিট হয়ে যাবে এবং উক্ত শিক্ষক আইপিএমএস-এ যুক্ত হবেন। এবং ওই শিক্ষক যখন তার মোবাইল নাম্বার এবং 6 ডিজিটের যে ওয়ান টাইম একটি পাসওয়ার্ড আছে, 6 ডিজিট বলতে 6 প্রথমে 6টি জিরো, এই 6 ডিজিটের জিরো দিয়ে তিনি প্রথমে লগ ইন করে তারপরে একটি সিকিউর পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন নির্দেশনা অনুযায়ী। এবং এটি করার পরে তিনি আইপিএমএস-এ তার অন্যান্য যে বিদ্যালয়ে যোগদান সংক্রান্ত ব্যক্তিগত বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে, ট্রেনিং সংক্রান্ত যেভাবে আইপিএমএস-এ তথ্যাদি ইনপুট দিতে হয় সেই তথ্যগুলো ইনপুট দিয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে তিনি আবার এটি যথাযথ কর্তৃপক্ষের নিকট সাবমিট করবেন এবং কর্তৃপক্ষ এটি অনুমোদন করলে তার ডেটা আইপিএমএস-এ যুক্ত হবে। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এর পাশাপাশি যে সকল পুরনো শিক্ষক ইতিমধ্যে প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হয়েছে, এই নতুন যোগদানকৃত শিক্ষক হয়তোবা ক্ষেত্র বিশেষে আইপিএমএস-এ যোগদান করলে কিছু শিক্ষক তার প্রতিস্থাপিত পদটি পূরণ হওয়ার পরে তিনি তার কাঙ্ক্ষিত বিদ্যালয় আইপিএমএস-এ যোগদান করতে পারবেন। তো দুইটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে নতুন শিক্ষকদের আইপিএমএস-এ পদায়ন, আর দ্বিতীয়ত হচ্ছে
যে সকল শিক্ষকের প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হয়েছে, তো এখান থেকে যদি সেই রকম শর্ত সাপেক্ষে কোনো শিক্ষক আইপিএমসে যোগদান করার পরে তিনি তার বদলিকৃত বিদ্যালয় আইপিএমসে যোগদান করতে পারেন, তাহলে তাদের জন্য এই কাজটি করা সম্ভব হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।